নমস্কার, আমি মীর। সমকাল সংবাদকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সারা বছরের জন্য, সারা জীবনের জন্য আপনাদের দর্শকদের আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। ভালো থাকবেন সবাই। খড়দা সূর্যসেননগর কলোনির শিক্ষক তথা বিএলও দায়িত্বপ্রাপ্ত মানবচন্দ্রের বাড়িতে দুষ্কৃতী হামলা। শিক্ষকের খড়দা থানায় লিখিত অভিযোগ, বাড়ির লোকের সবাই আতঙ্কিত। খড়দা থেকে সুস্মিতা দেবনাথের রিপোর্ট, সমকাল সংবাদ। তোমরা যা পারো, আমি তোমাদের বলছি না, বাড়িতে ছিলাম। তো রাত্রেবেলা এরকম আমি এসআইআরের কাজ করছিলাম। তো সেই সময় বাড়িতে জানলা দরজা বন্ধই ছিল। তো বাড়িতে প্রথমে সদর দরজার মধ্যে জোরে জোরে ধাক্কা মারে, লাথি মারে, তারপরে গেটের মধ্যে মারে। সেখানে কিছু না পেয়ে তারপরে ওরা ওখানে আদলা ইট দিয়ে আমার কাছে জানলা ভাঙার পর যখন আমি আওয়াজ পাই যখন এত জোরে, তখন আমি প্রথমে বেরোতে আমি প্রথমে ওই দিকে বারান্দায় যাই। ওখান থেকে ওকে দেখতে পাই না। তারপরে আমি ছাদে কিছু হয়েছে, কিছু করেছে কিনা, আমি ছাদে আগে দৌড়াই। ছাদ থেকে নামতে আমি যখন দেখি যে এখানে কাঠের জানলা ফান্না সব ভেঙে দিয়েছে, আদলাই পড়ে রয়েছে বাইরে, কাছের টুকরো সমস্ত পড়ে রয়েছে। তো তারপর আমি যখন নিচে নামতে তারা ততক্ষণ এখান থেকে বেরিয়ে যায় এবং ওখানটায় তখন পানের টিপ, গুটকার টিপ এগুলো সমস্ত ফেলে জায়গাটাকে নোংরা করে রেখে দিয়ে পড়তে। কোনো পলিটিক্যাল মুভমেন্ট হতে পারে? আমি বলতে পারবো না, কারণ আমি তো কেউ বা কারা করেছে আমি তো নিজের চোখে দেখতে পাইনি। তো আমি কে বা কারা করেছে কী করে বলবো? এখন কি আতঙ্ক বোধ করছেন? আতঙ্কবোধ আমি করছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন আমার যথেষ্ট সাহায্য করছে। ওনারা আশ্বাস করেছেন যে আমাকে আমার পাশে থাকবেন। ওনাদের উপর যথেষ্ট পরিমাণে ভরসা আছে। কি ক্ষয়ক্ষতি হলো? আমার কাছে জানলা ক্ষয়ক্ষতি হয়েছে, দরজার ক্ষয়ক্ষতি হয়েছে এবং আতঙ্কিত আমার বাবা মা সেখানে ছিল না। আমার বাবা মা যথেষ্ট বয়স্ক, সেখানে 60 বছরের উপর আমার বাবার বয়স হয়ে গেছেন। তারাও তো বাড়িতে একা থাকেন, আমার কাছে চাকরি সূত্রে বেরোতে হয়। আজকে বাড়িতে রাস্তাঘাটে হামলা হতে পারে কোনো কারণে। থ্যাংক ইউ। আপনার নাম? কোন স্কুলের টিচার? আমি রমনা ভবনাথ ইনস্টিটিউশন প্রাইমারি। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আমার ছেলে বিওরোর কাজ করছে। হঠাৎ পরশুদিন রাত্রেবেলা আমার বাড়িতে দুষ্কৃতীরা হানা দেয়, দিয়ে আমার দরজা ফাঁক করে দিয়েছে, প্লাস আগলাইট মেরে আমার কাচের জানলা ভেঙে দিয়েছে। এমতো অবস্থায় আমরা কেউ বাড়ি ছিলাম না, আমার ছেলেই ছিল। ব্যাপারটা ছেলে ছিল, ও ভাবছে কি সে কোথায় আওয়াজ হচ্ছে, যেহেতু সে বিওরোর কাজ করছে তার তো মাথাটা তো সেখানেই দিতে হচ্ছে, ব্যাপারটা হলো সেটা। এবার যখন সে উঠে এসে দেখলো, তার উপরে ঘরটা দেখে এসে নিচে নামলো, নিচে এই ড্রেসটাতে একেবারে নোংরা করে রেখে দিয়ে গেছে, প্লাস আমার দরজাকে ভেঙে ভাগ করে দিয়ে গেছে, প্লাস আমার জানলাটাকে আগলাইট মেরে কাজ ভেঙে দিয়ে গেছে। তো ও তথস্থ ভয় পেয়ে গেছে অটোমেটিকলি। এবার যখন আমরা বাড়িতে আসি, এসে দেখি এরকম অবস্থা, এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়ে। কখন হয়েছে এটা? এটা রাত্রি ধরুন 8টা থেকে 8:30টার মধ্যে। এবার এখন শীতের দিন সবারই অবশ্যই জানলা দরজা বন্ধ, কিন্তু আর বাইরে খুব কম লোকেই থাকে, যাদের প্রয়োজন ছাড়া তারা বাইরে তখন থাকে না। এবার যেহেতু তারা যারা ছিল না, ব্যাপারটা সেটা। এবার আমি তো তাদের দেখতে পাইনি কারা এটা করে গেছে, ব্যাপার এটা। কতটা আতঙ্ক বোধ করছেন? আতঙ্ক মানে ভীষণভাবে আতঙ্ক। যখন আমার ছেলের ভিজি কাজ ছিল তখন হয়নি, অথচ লাস্ট মোমেন্টে এটা হয়ে গেছে। এই নিয়ে কি পুলিশের পুলিশের কাছে আমরা দিয়েছি। আমরা দলবদ্ধভাবে আমার পাড়ার লোকেরা, আমার কমিশনার, আমার সবাই, আমার পাড়ার লোকের দিদি বোনেরা সবাই, বৌদিরা সবাই গেছিলেন আমার সঙ্গে, দিয়ে আমরা সেভাবে জমা দিয়ে এসেছি। এবং পুলিশ প্রশাসনও আমাদেরকে বলেছে যে না ঠিক আছে, আমরা এটা দেখছি। ওনারা এসেছিলেন সকালবেলা, আবারও এসছেন। যাই হোক করে এটা দেখে টেকে গেছেন, সব লিখিতভাবে নিয়েছেন, আমিও লিখিতভাবে জমা দিয়ে এসেছি। ওনারা বলছে আপনাদের ভয় নেই, আমরা আপনার পাশে। কোনো সিসিটিভি ফুটেজ সাইডে? এবার দেখুন, আশেপাশে সাইডে যদি থেকে থাকে সেটা তো আমাকে এখন চট করে দেবে না, ব্যাপারটা হলো তাই। এখনও আমি পাইনি হাতে, আশা করি হয়তো পাবো, আশা করছি।
এবার সেটা আমি সম্পূর্ণ আপনাকে বলতে পারছি না যে আমি পাবো। সে যদি সহৃদয় ব্যক্তি যদি আমাকে দেয় আমি তখনই পাবো, তখনই আমি জানতে পারবো কে বা কারা এটা করেছে। কোন পরিপ্রেক্ষিতে হতে পারে এটা আপনার মনে হয়? আমার ছেলে যেহেতু বিয়ে সেই পরিপ্রেক্ষিতেই হতে পারে, কারণ আমার ছেলে একজন অ্যাজ এ টিচার, স্কুল টিচার, তখন তো কিছু হয়নি, এতদিনেও কিছু হয়নি, কেউ আমার ছেলেকে থ্রেটও করেনি, কিছু বলেও নি, অথচ আচমকা এসে এরকমভাবে দুষ্কৃতীরা আমার বাড়িতে এসে এরকম হানাহানিটা করেছে। এতে আমি অনেকই আতঙ্কে, এবং আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ড সবাই আমরা আতঙ্কিত বোধ করছি। তবে ওনারা এসেছেন, ওনারা সবাই এসেছেন, ভরসা দিয়ে গেলেন যে না আপনার ভয় নেই, আমার ছেলেরও ভয় নেই, আমরা দেখছি এটা কী করা যায়। আপনার নাম? আমার নাম দীপা চন্দ্র। হ্যাঁ, পুলিশের বক্তব্য যে কালকে জেনাইন দেয়ার যদি ওনাদের ইনফর্ম করা হতো তাহলে ওনাদের পক্ষে স্টেপ অ্যাকশন নেওয়াটা আরও স্মুথ হতো, কিন্তু ওনারা আমাদের অ্যাসিওর করেছেন যে ওনারা আমাদের পাশে আছেন, সবসময় থাকবেনও, এবং যখনই এই রকম কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটবে তখনই ওনাদের জেনাইন দেয়ার ফোন করতে, এবং ওনাদের পিসি পার্টির যে সাব ইন্সপেক্টর রাজেশ মির্জা উনি আমাদের বলেছেন যে আমি ওই অঞ্চলটা উনিই দেখেন, এবং এই রকম কোনো রকম ঘটনা ঘটলে ওনাকে ফোন করলে উনি সঙ্গে সঙ্গে তার স্টেপ নেবেন। বলছি কি বলবেন, আপনি তো জনকল্যাণ সমিতির সেক্রেটারি হিসেবে এইগুলো অবাঞ্ছিত ঘটনা, যারা বিএলও তারা অত্যন্ত চাপের ভিতর কাজ করছে, তাদের এই কাজের ভিতরেও যদি কেউ এরকম তাদের কাজে ডিস্টারবেন্স ক্রিয়েট করে, এটা সমালোচনার উপরে চলে যাচ্ছে, একদম সমালোচনা করতেই হবে, আর এর নেসেসারি স্টেপসও অ্যাডমিনিস্ট্রেশনকে নিতে হবে। পুলিশ অ্যাসিওর করেছে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসিওর করেছে যে বিএলওদের উপর কোনো রকম এইরকম অবাঞ্ছিত ঘটনা ঘটলে ওরা অ্যাকশন নেবে। দ্যাট ইজ ওয়েলকাম, এটাকে আমরা ওয়েলকাম করি। তন্ময় গুহ রায়।